الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدقه النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق دوالاه الآن كما كان ولم يلق دوالاه الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত জুমার রায় এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা অবস্থায় মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও মেহেরবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যে মহান রব্বে কারিমের ইবাদত বندگی করার তৌফিক দান করেছে। এজন্য আবার দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য একটা হুকুম পালন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সেই হুকুমটা কি? আল্লাহ তা'বুদু, একমাত্র কাকে ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য? ইবাদত বندگی করার জন্য। একটা হুকুম দিছে না? দিছে। কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেমন একটা হুকুম দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের ভিতরে বলতেছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং সঙ্গে সঙ্গে কি বলতেছে যে তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ কথা বলো, কথা ভাষায় তারা যেন কষ্ট না পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা কথা বলেছেন। একটা হলো একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। কার ইবাদত বندگی করার জন্য? আল্লাহর ইবাদত বندگی করার জন্য। দ্বিতীয় কথা বলছেন যে তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ভালো ব্যবহার করতে হবে কাকে? পিতামাতাকে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, এই পিতামাতার মাধ্যমে পাঠাইছেন। কথা বল ঠিক কিনা? দুনিয়ায় পাঠাইছেন কাকে? পিতামাতার মাধ্যমে। পিতামাতা হলো কি? আপনার আমার ওসিলা। পিতামাতার মাধ্যমে কি করতে পাঠাইছে দুনিয়ার ভিতরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একমাত্র ইবাদত বندگی আমার জন্য করতে হবে। দ্বিতীয় কথা বলেছেন যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এজন্য দেখা যায় দুনিয়ার ভিতরে মানুষ কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না। অনেক ব্যক্তি আছে যে হুজুর এই সমস্যা সেই সমস্যা, পিতামাতা অনেক বিরুদ্ধা বাবাজি আছে যে বলে যে হুজুর ছেলে সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে হলো জান্নাত তোমাদের জন্য। প্রত্যেকের বাড়িতে মা আছে না? যার মা আছে তার জন্য কি জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ হাদিসের ভিতরে হাদিসের দিকে এবং আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی করার পর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার আমাকে দুনিয়ার ভিতরে আসার একটা ওসিলা হলো পিতামাতা। এজন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার আমার কর্মের দ্বারা যেন ওই পিতামাতাদের কষ্ট না পায়। অন্য একটা হাদিসের ভিতরে বলেন যে পিতা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, পিতা অসন্তুষ্টি তো আল্লাহ তাআলা অসন্তুষ্টি। এজন্য দুনিয়ার ভিতরে আপনি আমি পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে কোনোদিন খুশি করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করতে পারবো? কোনোদিন সম্ভব না, খুশি করা যাবে না। এজন্য আপনার আমার পিতামাতা যদি আপনাকে আমাকে দিনের জন্য কাজের জন্য যদি হুকুম করে তাহলে সেই হুকুম আপনাকে আমাকে পালন করতে হবে। যদি পিতামাতা আপনাকে আমাকে শরীয়ত বিরোধী যদি কোনো কথা বলে তাহলে সেটা মানা যাবে না। যদি শরীয়তের পক্ষে কথা বলে সেটা আপনার আমাকে মানতে হবে। পিতামাতা আপনাকে যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলে যে বাবা দাড়ি রাখা যাবে না, বাবা নামাজ পড়তে যাওয়া যাবে না, এটা করা যাবে না,
সেটা করা যাবে না। যদি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বলে তাহলে পিতামাতার কথা মানা যাবে না। যদি এটা ঠিক রেখে যদি পিতামাতার খেদমত করতে বলে তাহলে সেটা কি করতে হবে? খেদমত করতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আয়াতের দিকে এবং হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে পিতামাতার সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে হবে। আর পরে কি করতে হবে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের কাজে সহযোগিতা করতে হবে। আজকে দেখা যায় সমাজের ভিতরে পিতামাতাকে দাম দিতে চায় না, পিতামাতাকে দাম দিতে চায় না। কথা ঠিক কি আছে না? সমাজের ভিতরে আছে, কিন্তু কিন্তু দেখা যায় আপনার আমার সন্তান, আপনার আমার পিতামাতা যখন আপনি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আপনি আমি কত কিছু করেছি, এটা নেব না সেটা নেব না এরকম কত দান ধারণা করেছি। পিতামাতা কিন্তু একটু আপনার প্রতি কিন্তু অবশ্যই হয় নাই, বরং বলছে কি বাবা আজকে না কালকে তোমাকে এটা দেওয়া হবে। কথা ঠিক কিনা? আর এখন বৃদ্ধ বাবাজিরা যখন একটা কথা বলার পর যখন শুনতে পায় না তখন বলে যে তুমি এরকম বারবার এক কথা বলে কেন? কি বলে কি বলে না তা আমার সমাজের উপরে বলে, কিন্তু কিন্তু দেখতে হবে বাবা ওই দিন আপনার আমার পিতামাতা যদি আপনার আমার প্রতি যদি ইহসান না করতো তাহলে কিন্তু আজকে আমি এই দুনিয়ার মুখ দেখতে পারতাম না, এই দুনিয়ার ভিতরে এত বড় হইতে পারতাম না, এই দুনিয়ার ভিতরে আপনি আমি দামি হইতে পারতাম না। পিতামাতার ওসিলায় কিন্তু আপনি এই দুনিয়ার ভিতরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত ওয়াইস কুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন বাবা মানুষ ছিলেন। ওয়াইস কুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগে তার মায়ের সেবা যত্ন করতো, খেদমত করতো। হঠাৎ একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন। মদিনায় রাসূল রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে দেখা করার জন্য, আপনার আমার নবীর সঙ্গে দেখা করার জন্য ওয়াইস কুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মনটা কেমন যেন ছটফট করতেছে। একবার যদি আমরা আমার নবীর সঙ্গে দেখা করতে পারি তাহলে আপনি আমি সাহাবীর মর্যাদা অর্জন করব। একজন সাহাবীর মর্যাদা এত যে দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় তো ওই সাহাবীর আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা দেখেন দুনিয়ার ভিতরে আজকে আমি কিন্তু অনেক সময় দেখা যায় বড় বড় পীর, বড় বড় আল্লাহ ওয়ালি যদি আসে, বড় বড় হুজুর যদি কোথাও আসে তাহলে কিন্তু আপনি আমি অনেক সময় দেখা যায় যার জন্য কিন্তু অনেক সময় দৌড়াদৌড়ি করে। কতক্ষণ ঠিক কিনা? করি না? কিন্তু রাসূল রাহমাতুল্লাহ আলাইহি যখন এই চিন্তা ভাবনা করলো যে একবার যদি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি তাহলে আমি সাহাবীর মর্যাদা পাইব, এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো আমি দেখা করতে চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি সাহাবীর মর্যাদা হতে চাই, আমি সাহাবীর মর্যাদা পাইতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন যে আমি আসতে পারতেছি না, শুধুমাত্র আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, তার সেবা যত্ন করতে হবে, মায়ের সেবা যত্ন করতে হবে। আমি যদি আসি তাহলে আমার মা কিভাবে কষ্ট পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, তোমার মায়ের তুমি সেবা যত্ন করো, তোমার আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। এই কথা বলার পর রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ওই কথার উপর আমল রেখে তার মায়ের সেবা যত্ন শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর আজকে আপনারা যদি হতাম যে অমুক জায়গায় অনেক বড় একটা পীর আছে, অনেক বড় একটা হুজুর আছে, মা বাপ দেখা যায় আজকে শীতের দিন অনেকের বাড়ি মা আছে, বাপ নাই, কষ্ট পাবে। যদি আপনি যদি ওখানে যাই তাহলে মা কষ্ট পাবে। কিন্তু আপনার আমার আবেগ যে ওই হুজুরের সাথে একটু মশলা যদি করতে পারতাম তাহলে মনটা একটু সান্ত্বনা হতো। আবেগের দ্বারা কি ইসলাম নাই, বিবেকের দ্বারা ইসলাম। কথা ঠিক কিনা? আপনার আমার নবী আসছে মদিনায়, তখন রাসূল রাহমাতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে দেখা করতে, কিন্তু নবী কি বলেছে? ওয়াসকুর আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াসকুর রাহমাতুল্লাহ আলাইহি ওই কথার উপর অটল থেকে সেই মায়ের খেদমত করতে শুরু করলো। আর আপনি আমি কি করতাম? ওটা মানতাম না যে হুজুরের কাছে যাই লাগবে আমার মায়ের কষ্ট করে, সমস্যা নেই। কিন্তু দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জামানায় তিনি খলিফা ছিলেন, চারজনের ভিতরে একজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছেন
আমরা তো ইয়ামান দেশে একজন ব্যক্তি আছে ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি, যদি কোনোদিন এই মদিনায় আসে, একদিন মদিনায় আসবে, তুমি তাকে দেখে তার কাছে একটু দোয়া চাইবা, করুণা বিনয় করবা, তার কাছে একটু দোয়া চাইবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর বারে বারে খোঁজ দিতেন যে কোন সময় মদিনার ভিতরে আসে, ইয়ামান থেকে কোন কাফেলা মদিনার দিকে আসে। এরকম ভাবে খোঁজ দিতে একদিন দেখে যে ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন কাফেলায় চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বর্ণনা দিয়েছিলেন ঠিক সেরকম ভাবে ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি চেহারা সেরকম মিলে গেছে। তখন বলতেছেন যে এ ওয়াসকুরি, তোমার কথা নবী আমার কাছে বলে গেছে, তুমি আমার জন্য একটু দোয়া করো, করোনা করতেছে। তখন বলতেছেন যে হে ওমর ফারুক, আপনি তো এমন এক বড় সাহাবী, আপনি কেন আমার কাছে এরকমটা বলবেন? তখন বলতেছেন যে আপনার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন। তখন এই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি চোখে পানি বাইতেছে আর বলতেছে যে হে আল্লাহর নবীর কথা যদি আমি না মানতাম তাহলে আজকে আমি এরকম সম্মান পাইতাম না। দেখেন যে জান্নাতি একজন ব্যক্তি সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে তাকে বলা হয়েছে যে তুমি ওয়াসকুরির কাছে কি করবা, একটু করুণা করে দোয়া চাইবা। কত বড় মর্যাদা শুধুমাত্র একটা কথার দ্বারা। কি বলছে যে এ ওয়াসকুরি, তোমার আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। এই শুধুমাত্র মায়ের খেদমতের করার দ্বারা কিন্তু আজকে এত বড় ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহির নাম। তো এজন্য দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দিকে লক্ষ্য করে দেখা যায় আপনি আমি কিন্তু দুনিয়ার ভিতরে সবই করতেছি, দুনিয়ার ভিতরে অনেক কাজ করব যেটা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি চাই? জান্নাত চাই না? সবাই কি কবরের আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো যদি আপনি আমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? ওই পিতামাতা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে। অন্য একটা বর্ণনায় পাওয়া যায় যে আলকামা অনেক ইবাদত বন্দেগী করতে, অনেক বড় একজন আবেদ ছিল। একটা বর্ণনায় হাসান ইবনে লাইস থেকে বর্ণনা করেন যে আলকামা এমন কোনো ইবাদত বন্দেগী করতো না যেটা সব সময় ইবাদত বন্দেগী করতো। ওই সময় তার স্ত্রী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আলকামার এই অবস্থা, আলকামার মুখ থেকে আলকামা কেমন জানি মৃত্যু সজ্জায় অবস্থায় আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। অথচ আলকামা ছিল কি বিশাল ইবাদত গুজার একজন ব্যক্তি। এমন কোন ইবাদত, এমন কোন সদকা দান সদকা করতো না যে আলকামার নামে নাই। আলকামাকে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ বিলাল তুমি যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। তার স্ত্রী বলল কি ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ থেকে তো কালিমা বের হয় না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হ্যাঁ অবশ্যই এটা আছে যে আলকামা মুখ থেকে কালিমা বের হচ্ছে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ তার স্ত্রী সত্য কথা বলেছে। তখন আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে পাঠিয়ে দিলেন এ বিলাল যাও তার পিতামাতা বেঁচে আছে কিনা। তখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ তার পিতা বেঁচে নাই কিন্তু তার মা বেঁচে আছে। তখন তার মায়ের কাছে বললেন এ বিলাল তুমি তার মাকে বলবা তার মা যদি সুস্থ থাকে তাহলে আমার কাছে আসবে, আর নতুবা যদি না আসতে পারে তাহলে আমি রাসূল তার কাছে যাইব। আর তোমার মা যদি না আসতে পারে আমার কাছে তাহলে আমি তার কাছে যাব। তখন বলতেছেন যে আর তোমার মা এটা শোনার পর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলছে সেখানে
আর তোমার মা আস্তে আস্তে আসতেছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে ডাকছেন। তখন বলতেছেন যে হে আলকামার মা, আলকামা কেমন ছিল বলো, আলকামা কেমন ছিল বলো। আলকামার মা বলতেছেন যে আমার সন্তান দুনিয়ার ভিতরে এমন ভালো ব্যক্তি যে কোনো সময় নামাজ কালাম সে ছাড়তো না, কোনো সময় দান সদকা ছাড়তো না, সে ভালো তাহাজ্জুদ পড়তে ছিল, সমস্ত ইবাদত বন্দেগী সব কিছু করতো, কিন্তু আল্লাহকে সে দেখতো না, আমার মাকে সে দেখতো না, আমি মা তার প্রতি আকর্ষী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের ভিতরে বলতেছেন যে একটাই কারণ, যে মাকে কষ্ট দেওয়ার কারণে, মাকে না দেখার কারণে, যে মা তার প্রতি অসন্তুষ্ট, এজন্য তার মধ্যে কালিমা বের হচ্ছে না। মা অসন্তুষ্ট, এজন্য কি করতেছে না, কালিমা মুখ থেকে বের হচ্ছে না। তখন ওই মাকে বলতেছেন যে আপনার সন্তান যেহেতু আপনি তার প্রতি অসন্তুষ্ট, তখন বেলালকে বলতেছেন হে বেলাল, তুমি সমস্ত লাগনি জোগাড় করো, আলকামাকে জানিয়ে দেওয়া হবে। তখন মা কে বলতেন ছটফট করতেছে যে কেন আমার আলকামাকে জ্বালিয়ে দেবা। মার মন তখন, মা যে কষ্ট পাইছে এর থেকে কি বলতেছে, কেন আমার ছেলেকে দুনিয়ার ভিতরে আগুন জ্বালিয়ে দেবা। তখন বলতেছেন যে আলকামাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, যদি আপনার সন্তানকে আলকামাকে যদি মাফ না করেন, তাহলে দুনিয়া থেকে ওটা আগুনে জ্বলবে, দুনিয়া থেকে যদি আমি যদি না জ্বালাই, তাহলে কালকে আমাদের মাঠে আলকামাকে জ্বালানো হবে, কবরের ভিতরে সে জাহান্নামে যাবে আলকামা। কারণ একজন ইমান যদি না নিয়ে যদি কবরে যায়, তাহলে কি করবে, জাহান্নামে যাবে ঠিকানা তারকে। তখন আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে এবং ওই মহান রব্বুল কারীমকে সাক্ষী রেখে আমি বললাম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, আমার আলকামাকে তোমরা জ্বালাই দিতে পারবে না। তো দেখেন, মা এত কষ্ট পাওয়ার পর সন্তানকে কত কষ্ট পাওয়ার পরেও কি বললো যে আমার সন্তানকে আমি এটা চাই না, আমি এটা দেখতে চাই না যে আমার আলকামাকে আমার সামনে জ্বালিয়ে দিবা। এজন্য ভাই, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত দেখা যায়, ভাই বন্ধুর ভিতরে মহব্বত আসে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে কিনা? আছে, কিন্তু এই মহব্বতের মধ্যে কিন্তু স্বার্থ আছে, ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, কিন্তু মা বাবার ভিতরে কোনো ভালোবাসার ভিতরে স্বার্থ নাই। মা বাপ যতই কষ্ট করে, আপনাকে মহব্বত যতই আপনার তার জীবন নির্যাতন করুন না কেন, বিপদের সময় কিন্তু আপনার আমার মা বাপ আগে থাকবে, কথা বলতেন কিনা? আপনার আমার বন্ধু এমন ভালোবাসে, দেখা যায় বিপদের ভিতরে ভাগ হয়ে যায়, চিন্তা হয়ে যায় আপনার আমার বন্ধু, কি যায় না, আছে না? এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার হুকুম, মা বাবার খেদমত করে যাইতে পারে, তাহলে দুনিয়ার ভিতরে 5টি পুরস্কার পাইবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন যে 5টি পুরস্কার পাইবে। এক নাম্বার, তার মা তাকে এমন দোয়া দিবে, তার পিতা তাকে এমন দোয়া দিবে যে তাকে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে দেবে। আপনার আমার হায়াত বেশি করে দেবে, 70, 80, 100 এরকম পার হয়ে যাবে, একমাত্র মা বাবার দোয়ার কারণে। যে মা বাপ যখন দোয়া করে স্বয়ং আল্লাহর কাছে পৌঁছায় যায়। আর মা বাপ যদি বদদোয়া করে, আপনার শুনেছেন জুরাইসের ঘটনা শুনেছেন না অনেকে? জুরাইস কিন্তু অনেক ব্যক্তি আবেগ গুজার ছিল, তখন জুরাইস এমন আবেগ গুজার ব্যক্তি ছিল, তাহাজ্জুদ গুজার ব্যক্তি ছিল, তিনি জঙ্গলের ভিতরে নিজ একান্তে একটা ঘর বেঁধে সেখানে ইবাদত বন্দেগি করত সবসময়। মানুষ তাকে এমন সম্মান উচ্চার করত যে সম্মান করার ক্ষেত্রে দেখা যায় বাড়ির ভিতরে অনেক ব্যক্তির বাড়িতে ফল হলে কিন্তু অনেক সময় হুজুরকে একটা দেয় যে ফলটা হুজুরের দিলাম, হুজুর খান, কি মহব্বত করে না, বাড়িতে কিছু রান্না করে হুজুরের ডাক দেয়, কি ডাকে কিনা? তো এরকম ভাবে জুরাইসে এরকম ভাবে তাদের সমাজের ভিতরে মানুষ সম্মান করত। জুরাইসের মা বলতেছেন, হে বাজান দরজা একটু খোলো, আমি মার চেহারাটা একটু দেখো। জুরাইস তখন সালাতিয়া উম্মি, জুরাইস তখন নামাজের ভিতরে
এরকম ভাবে তিনবার জুরাইদের কামরার কাছে গেল আর জুরাইসকে বলতেছেন, হে জুরাইস, জুরাইস, আমার বুকটা একটু দেখো বাবা, তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি। আর ওই জুরাইস চিন্তা করতেছে যে সালাতি ইয়া উম্মি, আমি তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত গুজার করতেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করতেছি, আমি কেমন ভাবে আমার মায়ের কাছে যাবো, আমি মাকে কেমন ভাবে দরজা খুলবো। ওই ব্যক্তি কিন্তু আলেম ছিল, যদি আলেম হইতো তাহলে কিন্তু আগে কি করতো, নামাজ পড়ে আগে যে মাকে দেখতো। কারণ আপনার আমার সমাজের ভিতরে দেখা যায়, আপনি আমি যদি হঠাৎ নামাজের ভিতরে নামাজ পড়তে দাঁড়াই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা পুকুরের ভিতরে যে পড়ে যায়, এই সময় আপনি আমি যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু আপনার আমার নামাজ পড়বো নাকি ওই বাচ্চা আগেই করবো? বাচ্চা ওরা কি আপনার আমার আপন কি বলে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে বাচ্চাকে উঠাতে হবে। কিন্তু ওই জুরাইস কিন্তু আলেম ছিলেন না, আলেম ছিল ইবাদত প্রধান। জুরাইস মা একটা বাদ দিয়ে গেছিল যে আমার মাকে দেখি না তুই একটা বেশ্যার চেহারা দেখবি। তখন ওই এলাকার ভিতরে একটা জিনাখোর মেয়ের বাচ্চা হয়েছিল। তখন বলতেছেন যে বাচ্চা কার? তখন জুরাইসের মা যে জিনাখোর মহিলা বলতেছে এটা হলো জুরাইসের বাচ্চা। তখন ওই মানুষ সব এসে জুরাইসের উপর আক্রমণ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা ওই বাচ্চাকে এমন ভাবে মুখ থেকে স্বীকার করে দিল যে তুমি বলো জুরাইসের বাচ্চা নাকি তুমি কার বাচ্চা? তখন ওই বাচ্চা বলল দুধের বাচ্চা। তখন দুধের বাচ্চা বলল যে আমি জুরাইসের বাচ্চা না, আমার মা রাখালের সঙ্গে জিনা করেছে, আমি রাখালের বাচ্চা। এটা একটা মানুষ দেখা যায় অনেক সময় একটা জিনিস না জেনে না বুঝে একজন মানুষের উপর অপবাদ চালিয়ে দেয়। কি আছে কিনা? ওই ব্যক্তিকে সম্মান ইজ্জত করতো। যাই হোক, টাইম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং যাদের পিতামাতা বেঁচে আছে সবাইকে খেদমত করার তৌফিক দান করুন। আসলে কথাবার্তা অনেক ছিল, বলার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।